নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি পরপর যারা যেই মাসে জন্মেছেন সেই মাস নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। যে গত মাসে কিন্তু আমি কার্তিক মাস নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করছি যারা অগ্রহায়ণ মাসে জন্মেছেন তাদের সেই মাসের জন্মের ফলাফল। আপনি যদি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার গুণাগুণ। এই মাসে জন্মালে জাতক তীর্থযাত্রা পরায়ণ, সুশীল, কলাবিদ্যা নিপুণ, বিলাসী, পরোপকারী, সৎ এবং সৎ পথে ঐশ্বর্যশালী কিন্তু হয়ে থাকেন যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যে অগ্রহায়ণ মাসে যে জাতক জন্মগ্রহণ করেন তার বিশেষ জাতকের স্বভাব স্বল্পভাষী, স্থির প্রতিজ্ঞা, আত্মবিশ্বাস আপনার কিন্তু থাকবে। লোক সমাজে প্রতিষ্ঠিত বা খ্যাতি অর্জনের জন্য পরের ক্ষতি করতেও কিন্তু আপনি কুণ্ঠিত হবেন না যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। নিজ ইষ্ট সিদ্ধির জন্য অপরের ইষ্টানিষ্ট বা লোকনিন্দার প্রতিও আপনি কিন্তু ভ্রূক্ষেপ করবেন না যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। এই ভাবটা আপনার বাইরের একটা ভাব থাকবে যে আপনি কিন্তু পরের জন্যই উপকার করে যান। বাইক ব্যবহার লোকে তাকে কি ভাববে? তাকে ভাববে সরল, উদার, এগুলো কিন্তু আপনাকে ভাববে বাইরের লোক। সাধারণের পক্ষে জাতকের প্রকৃতি বোঝা খুব একটাই শক্ত ব্যাপার হয়ে দাঁড়াবে। তার ভিতরে খবর বাহির ব্যবহারের কিছু প্রকাশ পাবে না এবং নিত্য প্রয়োজনের কাছে আত্মগোপন করে কিন্তু চলবে যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতকের প্রবল অধ্যবসায় এবং কর্মপটুতা দেখে অধিকাংশ লোক সহজেই তার প্রতি আকৃষ্ট হবে এবং তার কথায় পরিচালিত হবে। বক্তৃতাদি দিয়ে লোককে সহজেই সে ভুলাতে পারবে যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যারা অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের মাস অনুযায়ী আমার এই ফলাফল প্রায় 90% কিন্তু মিলে যাবে। সমালোচনার প্রতি তীব্র দৃষ্টি রেখে যে কাজে লোক নিন্দা আছে এইরূপ কাজে আপনি কিন্তু প্রবৃত্তি হবেন না। এমনকি লোক নিন্দা ভয়ে ন্যায়সঙ্গত কাজ পরিত্যাগেও আপনি করবেন। জাতক খুব প্রশংসাপ্রিয় এবং স্বার্থপ্রিয়, নিঃস্বার্থ ভিন্ন কোনো কাজেই অগ্রসর হবেন না আপনি যদি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। শুধু স্তুতি বাক্য দ্বারা কেউ তার কাছে উপকৃত হবে না যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। নিজের সংসার ও বিষয় সম্পত্তির উপর বেশি মমতা থাকায় জাতকের একটু স্বার্থপর হওয়াটা কিন্তু সম্ভব। নিজের হিত সাধনের জন্য পরের অপকারও করে বসতে পারেন আপনি যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন এই ত্রুটি সংশোধনের জন্য সৎসঙ্গ এবং সদ্গ্রন্থ পাঠ করা আপনার ভীষণভাবে উচিত। চিত্তেই সংকীর্ণতা দূর হয়, নতুবা কখনো কার্য বিশেষ মানসিক অশান্তিতে অবসাদ এসে জীবনকে অবনত কিন্তু আপনার করতে পারে। অতি স্বার্থপরতার জন্য হিংসা চরিত্র থাকার সম্ভব, তার জন্য কখনো হয়তো অন্যায় কর্মে প্রবৃত্তি হওয়া অসম্ভব নয় আপনি যদি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যৌবনে স্ত্রীলোকের প্রতি আকৃষ্ট হয়ে কর্মবিমুখ হওয়ার আশঙ্কা আছে আপনার। এর জন্য অদম্য উৎসাহে বড় বড় কাজে
মনোনিবেশ করা, ওইসব বিঘ্ন হতে পারে আপনার জীবনে যদি আপনি অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করে থাকেন, সেই কারণে পরিজনবর্গকে নিজের ইচ্ছাধীন পরিচালনা করতে চাইবেন এবং তারা তা স্বীকার করবে যদি আপনি অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আমি অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের মাসের ফলাফল আমি প্রথম অধ্যায় বললাম এবং দ্বিতীয় অধ্যায় আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। তাদের ভাগ্য, কর্মকুশলতা এবং সক্ষতা, দৈহিক অবস্থা এবং শুভ বর্ণ এবং রত্ন। নমস্কার।